আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কথা বলবো প্রি অ্যাকশন প্রোটোকল নিয়ে ইমিগ্রেশনে। আমরা যখন দেখি কোনো ধরনের অ্যাপিল রাইট না থাকে বা অ্যাডমিটিভ রিভিউ রাইট না থাকে এবং সিরিয়াসলি লিগেল বেসিসে হোম অফিস বা ডিসিশন মেকার ভুল করেছে, তখন আমরা জুডিশিয়াল রিভিউতে যাই। জুডিশিয়াল রিভিউর কয়েকটা স্টেজের মধ্যে প্রথম স্টেজটা হচ্ছে আপনার প্রি অ্যাকশন প্রোটোকল, বা আমরা অনেকে এটা লেটার বিফোর অ্যাকশন, মানে অ্যাকশনে যাওয়ার আগে একটা লেটার বলা হয়। প্রি অ্যাকশন প্রোটোকল ইডে ফরমাস্টিভ মানে স্টেপ চ্যালেঞ্জিং, মানে এটা লিগেল লেটার চ্যালেঞ্জিং ডিসিশন যেটা হোম অফিসকে পাঠানো হয়, এবং এটা বলা হয় যে তোমরা এটা রিকনসিডার করো। এবং এখানে বলা হয় যে লিগেল কি গ্রাউন্ডে হোম অফিস ভুল করেছে। এটা প্রি অ্যাকশন প্রোটোকলটা এটা জুডিশিয়াল রিভিউ স্টার্ট করার আগে দিতে হয়, এবং প্রি অ্যাকশন প্রোটোকলে অনেকগুলো বিষয়ে তারা বিবেচনা করে। মনে করেন এবং অনেক কিছু বিষয় লিখতে হয়, কি বিষয় থাকতে হয় সেগুলির ব্যাপারে জোর দেব। যে ক্লেইমেন্টের ডিটেলস থাকবে, নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট ইনফরমেশন, হোম অফিস রেফারেন্স নাম্বার লাগবে, টাইপ অফ ক্লেম, এন্টি ক্লিয়ারেন্স, লিভ টু রিমেইন, ডিপোজিশন, হিউম্যান রাইটস, আর্টিকেল 8, ন্যাশনালিটি, অ্যাসাইলাম, যেসব গ্রাউন্ডস রয়েছে সেসব গ্রাউন্ডসগুলো লিখে দিবেন, কোন গ্রাউন্ডসটা মানে এটা মানে চ্যালেঞ্জ করতেছেন। তারপরে ডিসিশন যেটা হয়েছে, যেটা চ্যালেঞ্জ করতেছেন, গ্রাউন্ডস ফর চ্যালেঞ্জ এটা লাগবে। তারপরে ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড একটু দরকার পড়বে, শর্টলি প্রিসাইজলি দিতে হবে। তারপরে লিগেল বেসিস অফ ক্লেম, হাউ ডিসিশন ইজ আনলফুল, প্রসিজিওরাল আনফেয়ার, কিভাবে ইরিশনাল, তারপরে ব্রিচেস অফ রাইট আন্ডার ইউকে ইন্টারন্যাশনাল ল, কোন রেমিডিটা আমরা চাই সেটাও বলতে হবে। তারপরে রিকোয়েস্ট ফর ফার্দার ইনফরমেশন, ইফ নিডেড রিজলভ ফার্দার ইনফরমেশন আমরা চাইতে পারি। তারপরে অল্টারনেটিভ ডিসপোজিশন, ইফ ম্যাটার ক্যান বি নেরোড ও রিজলভ উইদাউট কোর্ট, তারা করতে পারবে। রেলিভেন্ট ডকুমেন্ট যেগুলি আগে লিস্ট দিবেন, অ্যাড্রেস টু রিপ্লাই অ্যান্ড সার্ভিসেস, এবং আপনার এই যে নর্মালি আপনাকে টাইম দিবেন, যখন নর্মালি এটা 14 days অথবা মানে একটু বেশি, নর্মালি এটা 14 days দেওয়া হয় প্রি অ্যাকশন প্রোটোকলের ক্ষেত্রে। সিভিল প্রসিডিওর রুলস গভর্ন হাউ সিভিল কেসেস ইনক্লুডিং জুডিশিয়াল রিভিউ আর হ্যান্ডেল ইন কোর্ট, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এবং এই জন্য আপনি যখন পেপ করবেন এই বিষয়গুলো আগে থেকে তাদেরকে বলবেন। প্রি অ্যাকশন লেটার যেটা হয় যখন হোম অফিসে পাঠানো হয়, ইজ টিপিক্যাল এটা রেসপন্স পাওয়া যায় তাহলে 14 দিনের মধ্যে। এটা গ্যারান্টেড না, হোম অফিস বলে আমরা পাইছি, আমরা সময় নিচ্ছি, সময় দিব। এখন তো অনেক মাস সময় নিয়ে চলে যায়, সময় তারা নিয়ে নেয়, সুতরাং এটাও বিবেচনা করতে হবে। অনেক সময় হোম অফিস ফার্দার রিপ্রেজেন্টেশন চায়, মোর ইনফরমেশন, মোর টাইম টু কনসিডার ম্যাটার তারা চায়। সুতরাং এটা আপনাদেরকে বিবেচনা রাখতে হবে যে তারা কি চায়। তারপরে আর্জেন্ট জুডিশিয়াল রিভিউ অ্যাপ্লিকেশন, সাপোজ কেস যেমন আর্জেন্ট হয়ে যায়, 3 মাস সময় শেষ হয়ে যায়, তাহলে অনেক সময় প্রি অ্যাকশন প্রোটোকল না দিলেও হয়, কিন্তু তারপরেও শর্ট টাইমের মধ্যেও প্রি অ্যাকশন প্রোটোকলটা আপনাকে দিতে হবে। প্রি অ্যাকশন প্রোটোকল আনসাকসেসফুল হলে কি হবে? হোম অফিস ডাজ নট ওভারটার্ন, ইফ হোম অফিস মনে করেন ওভারটার্ন না করে, আপনার পক্ষে রায় না দেয়, প্রি অ্যাকশনটা মানে না, তাহলে আপনি জুডিশিয়াল রিভিউতে পাবেন। তবে এটা 3 মাস টাইম লিমিটের মধ্যে করতে হবে। তবে অবশ্যই আপনি দেখবেন যে এক্সপার্ট অপিনিয়ন নেবেন যে জুডিশিয়াল রিভিউতে আপনি জিততে পারেন কিনা। যদি দেখেন জিততে না পারেন, তাহলে আপনি কস্ট দিতে হবে সেইগুলি, প্লাস অন্যান্য ভিসার ব্যাপার সেগুলিও আপনি হারতে পারেন। সুতরাং খুব কেয়ারফুলি প্রি অ্যাকশন প্রোটোকল লেটার করবেন, এক্সপার্ট লয়ারকে দিয়েই করা উচিত। আপনারা এই দায়িত্ব দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।